নমস্কার বন্ধুরা, মিঠু কুকিং চ্যানেলের আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো নিরামিষ আলুর দম। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি ঠাকুরের ভোগেও কিন্তু দেয়া যায়। আর লুচি, পরোটা, রাইস কিংবা পোলাও সব কিছুর সাথেই কিন্তু জাস্ট অসাধারণ। তো বন্ধুরা, আলুর দম বানানোর জন্য আমি আলুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। খুব বেশি সেদ্ধ করিনি, একটু শক্ত শক্তই থাকবে আলুগুলো। আর সেদ্ধ করার পর আলুগুলো আমি ভাজতে বসিয়ে দিয়েছি। বেশি কড়া করে আমি ভাজবো না, দেখুন আমি কীরকম করে ভাজি, আপনারাও এরকমভাবেই ভাজবেন। আজকে আমি অনুষ্ঠান বাড়ির আলুর দম করছি, এই জন্য পরিমাণটা একটু বেশি। চারমগজ আর কাজু বাদাম মিক্সিতে পেস্ট করে নিয়েছি। কিছু গোটা গরম মশলা এখানে নিয়ে নিয়েছি, যেমন ধরুন দারচিনি, লবঙ্গ, এলাচ আর জয়িত্রী। তো সবগুলো এই কড়াইতে দিয়ে আমি শুকনো খোলায় ভালোভাবে ভেজে নেব। মশলাটা অপশনাল, চাইলে আপনারা দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন, তবে আমি বলবো দিতে, কেননা এই ভাজা মশলাটা দিলে আলুর দমটা দিয়ে অসাধারণ একটা সুন্দর গন্ধ আসে। তো মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার শিলনোড়াতে গুঁড়ো করে নিতে হবে। ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, সাদা জিরে আর শুকনো লঙ্কা। এখানে আদা বাটা নিয়ে নিয়েছি, লঙ্কার গুঁড়ো নেব 2 চামচ। এবার দেব জিরের গুঁড়ো 1 চামচ, 1 চামচ ধনের গুঁড়ো। তো একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব। এবার এই মশলার পেস্ট আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। এবার দিলাম হলুদ গুঁড়ো, লবণ আর সামান্য পরিমাণে চিনি। তো সবগুলো দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এই মশলাটার মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। আমি আগেই বলেছি আমাদের অনুষ্ঠান বাড়ি আলুর দম হচ্ছে, এই জন্য আমরা একটু কিন্তু পরিমাণটা বেশি নিয়েছি। তো ক্যাপসিকামগুলো ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এগুলো নরম হয়ে যায়। এবার দিয়ে দিলাম কাজু আর চারমগজ বাটার, যেটা আমি মিক্সিতে বেটে রেখেছিলাম, সেই মশলাটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন একটা কিন্তু দুর্দান্ত কালার এসেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। তো ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসে। হয়ে গেছে মশলাটা কষানো, দেখুন তেল ছেড়ে এসছে। এবার ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলোর মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে মাখিয়ে নেব। আমার জায়গাটা ছোট হয়ে গেছে, কড়াইটা পরিমাণ, আমি আজকে অনেকটাই আলুর দম করছি, তো তাই জন্য কড়াইটা কিন্তু ছোট হয়ে গেছে। তো আলুগুলো কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম জল। ওপর থেকে গরম জল দিয়েছি আমি, দেখুন এক কড়াই হয়ে গেছে ভর্তি করে। কড়াইতে অসুবিধা হচ্ছিল বলে আমি হাঁড়িতে ঢেলে নিয়েছি। আর আলুর দম কিন্তু প্রায় রেডি। এই দেখুন, আমি কিন্তু বেশি ঝোল রাখবো না। আলুর দমটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, আপনারা কিন্তু চাইলে কিন্তু ঠাকুরের ভোগেও ব্যবহার করতে পারবেন। তো এই দেখুন আলুর দম আমার সম্পূর্ণ একেবারে রেডি। ওপর থেকে যে ভাজা মশলাটা আমি করেছিলাম সেই মশলাটা ছিটিয়ে দেবো, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ ঘি। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকের ভিডিও আপনারা কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা, নিরামিষ আলুর দম একেবারে রেডি, আপনারা ওইভাবে বাড়িতে বানান আর আমাকে কমেন্টে জানান। তো আজকের মতো ভিডিওটাই অবধি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।